হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ব্রাইডাল মেকআপ লুক, যেটা আমি নিজেই করেছিলাম। এটা আমার একটা ড্রিমও বলতে পারো, যে নিজের বিয়েতে নিজেই সাজবো। এমনকি রিসেপশনেও আমি নিজে সেজেছিলাম। রিসেপশনের ভিডিওটা অবশ্য করা নেই, তবে বিয়ের ভিডিওটা করা আছে। প্রপার আমি কোনটার পর কোনটা কি করেছি এখানে বলছি না। তোমরা যদি দেখতে চাও কোনো মেকআপের ভিডিও বা এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি বেশিরভাগ ভয়েস দিচ্ছি না, জাস্ট প্রথমে একটু ইন্ট্রো দিয়ে দিলাম, আর পুরোটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার করা ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু একদমই জানাতে ভুলো না। আমি তো প্রায় 5টা নাগাদ সাজতে বসেছিলাম। অলরেডি দেখতে পাচ্ছ ব্লাউজটা পরে নিয়েছি, আর এখানে আইব্রো করা সব কিছু স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু খুব গরম ছিল, ওই জন্য মুখটা ওয়াশ করে আসার পর একটু বরফও ঘষে নিয়েছিলাম। গরমে যাদের বিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করো। তো একটা কথা বলতে, অনেকেই আমাকে এটা বলেছিল যে হয়তো আমি অ্যাফোর্ড করতে পারছি না একটা মেকআপ আর্টিস্ট, তার জন্যই হয়তো আমি বলিনি, মেকআপ আর্টিস্ট বুক করিনি। এটা নিয়েও আমাকে অনেকজন বলেছিল। তবে একটা কথা কি বলো তো, এটা আমার একটা সত্যি ড্রিম ছিল। আমি চাইলে হয়তো টাকা দিয়ে রাখতে পারতাম কাউকে মেকআপ আর্টিস্ট হিসেবে আমার এই স্পেশাল দিনে। তবে আমার এমন হয়ে গেছে জিনিসটা, নিজের মেকআপ নিজে করতে আমার বেশি ভালো লাগে। জানি না কেন, এমনকি নিজের আইব্রোটাও আমি নিজে করি। তো এটা হয়তো ভাববে যে হচ্ছে কি কেন। তো এখন যারা বেশিরভাগ মেকআপ আর্টিস্ট আছে তারা নিজের বিয়ের লুক নিজেই করে। তো শুধু একটা চাপ ছিল, আমার কি ভয় লাগছিল যে আমার যদি খুব রিচুয়ালস হতে লেট হয়, বা যদি সময় না পায় বা টায়ার্ড হয়ে যায়, তাহলে কি হবে। তো এগুলো হয়েছিল। তবে যেইটা বললাম যে একটা ড্রিম আমার, তো সেই জন্য করতে তো হবে। আর আমার হেল্পিং হ্যান্ড ছিল আমার বৌদি, তো আমাকে চুলটা বেঁধে দিয়েছে, শাড়ি র্যাপিং করে দিয়েছে, তোমরা দেখতেও পাবে। তবে পুরো মেকআপটা আমিই করেছিলাম, এমনকি রিসেপশনেও বৌদি গিয়ে অনেক হেল্প করে দিয়েছে আমার। তবে ওই একটাই কথা যেটা বলার, এটা স্বপ্ন, যার যেমন স্বপ্ন থাকে। তো এমনকি অনেকেই আছে যেটা এখন করে। তো আমি চাইলে রাখতে পারতাম, বাট আমি রাখিনি, কারণ এটা আমার ড্রিম ছিল যে আমি নিজের বিয়েতে আমি নিজে সাজবো, সেটাই। আর হ্যাঁ, আমি টাকা দিয়ে নিজে যখন জিনিসটা শিখেছি, তবে নিজে কেন করব না। অন্য কেউ যখন আমার মেকআপের ভিডিওটা দেখবে, যে আমার এই লুকটা দেখবে, তখন ওরাও তো ভাবতে পারে যে হচ্ছে কি, মা তুমি নিজে মেকআপ আর্টিস্ট হয়ে অন্য একজনের কাছে সেজেছো, এটাও একটা ব্যাপার আছে। তবে এটা বলার একটাই কারণ আমাকে পার্সোনালিও একজন বলেছে যে আমি নিজেই তো মেকআপ আর্টিস্ট বুক করলাম না, তো অন্য কাউকে সাজানোর জন্য বা টাকা পয়সা দেবো কী করে, কারণ আমাকে একজন বলেছিল। তো সেই জন্য এই কথাটা ক্লিয়ার করা যে আমি হয়তো নিজে না সাজতে পারি, যে কারণ এটা আমার ড্রিম ছিল, সেই জন্যই। কিন্তু আমি অন্য কাউকে সাজতে দিতে পারবো না বা সাজার টাকা দিতে পারবো না, এটা কিন্তু নয়। এই সব জিনিসগুলো যখন নিজের খুব কাছের মানুষ বলে না, তখন সত্যি খুব খারাপ লাগে। আর এমনকি আমার এই দিনটা খুব খারাপই লেগেছিল। তবে কি আর করা যাবে, যার যেমন চিন্তাধারা। আমি তো কারো চিন্তাধারা চেঞ্জ করতে পারবো না। তবে ওই যেমনটা বললাম, নিজের লোক এইসব কথা বললে খুব খারাপ লাগে, কারণ তাদের বোঝা উচিত যে এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে, সেই জন্যই আমি এটা করেছি। অনেক বকে ফেললাম, আর একদমই না। তোমরা ভিডিওতে কনসেন্ট্রেট করো, একদম লাস্টে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। আর আমার ব্রাইডাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। খুশির লগন আসবে সে তাই
মেকআপ তো আমার ডান হয়ে গেছে, এবার হেয়ার স্টাইলের পালা। আর অলরেডি দেখতে পাচ্ছ শাড়ি ড্র্যাপিংও কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।